স্পেশালি মেয়েদেরকে তো ক্ষমতায়ন করাই উচিত, নাহলে মেয়েদের কাছে তো মেয়েরাই অ্যাটাচ হয়, ছেলেদের কাছে অনেক কিছু বলতে পারে না। এখন আমরা যেহেতু তৃণমূল পর্যায় থেকে এসেছি, সেখানে শিক্ষা থেকে মানুষ পিছিয়ে আছে। তো এবং বর্তমান পরিবেশ পরিস্থিতি সময় অনুযায়ী যে সমস্ত উদ্যোগগুলো নারীদের জন্য নিতে হয়, সেগুলো আমরা সময়োপযোগীভাবে নিতে পারবো এবং কাজ করব। জনাব তারেক রহমান, এটি আপনি দেখবেন যে আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদে নবীন এবং প্রবীণদের সমন্বয়ে কিন্তু আমাদের যে পুরুষ সংসদ সদস্য ছিল তাদেরকে তৈরি করেছেন। আমাদের সাবেক ছাত্রদলের ভাইরা কিন্তু মন্ত্রী প্রতিমন্ত্রীও হয়েছেন। ইনশাল্লাহ ওই জায়গা থেকে আমরা আশাবাদী, ছাত্রদল থেকে এবং রাজপথে আন্দোলন সংগ্রামে যারা করেছেন, জীবন বাজি রেখে হামলা মামলা গুমের শিকার হয়েও দলের আনুগত্যকে লালন করে দলের মিটিং মিছিলকে যারা সফল করেছেন, যারা ত্যাগী, দল তাদেরকে মূল্যায়ন করবে বলে আমরা প্রত্যাশা। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আপনারা জেনে থাকবেন জনাব তারেক রহমান নির্বাচিত হওয়ার পরে উনি যেভাবে সংসদ পরিচালনা করছেন এবং তার নিয়ম অনুযায়ী সংসদ সদস্যরাও কিন্তু নিয়মের মধ্যেই তাদের কর্মকাণ্ড তারা পরিচালিত করতেছে এবং ওই ব্যক্তিদেরকেই তিনি নির্বাচিত করেছেন যাদের যোগ্যতা, দক্ষতা, ক্ষমতা আছেন। তো এই জায়গা থেকে আমরা প্রত্যাশা রাখছি, জাতীয়তাবাদী দল এমন একটি সংগঠন সবসময় ব্যানগাটের ভূমিকা পালন করেছে, রাজপথে থেকে দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের কল্যাণে কাজ করেছে। এখানে দক্ষতা, যোগ্যতা একটা ব্যাপার আছে। ওই জায়গা থেকে আমরা প্রত্যাশা রাখছি আমরা সংসদে গিয়ে দেশের মানুষের জন্য গণ অভ্যুত্থানের পরবর্তী সময় যে জেনজি তাদেরকে রিপ্রেজেন্ট করতে পারবো। সেই জায়গা থেকে আমাদেরকে মূল্যায়ন করবে, আমাদের মতো ত্যাগীদেরকে মূল্যায়ন করবে বলে আমরা প্রত্যাশা রাখছি। উনি ওনার জেনারেশন থেকে রাজনীতি বৃদ্ধি করবেন, নেতৃত্ব সৃষ্টি করবেন। এটা আপনারা পুরুষ সংসদ সদস্যদের ক্ষেত্রে আপনারা যেটা অনুধাবন করেছেন, এই জায়গা থেকে সংরক্ষিত নারী আসনে তেমনটাই হবে। যারা সংসদে গিয়ে কথা বলতে পারবে, আইন প্রণয়ন উত্থাপন করতে পারবে, মানুষের জন্য কণ্ঠস্বর হয়ে সংসদে কথা বলতে পারবে, তাদেরকে মূল্যায়ন করবে আমরা প্রত্যাশা রাখছি। আমি যেহেতু ছাত্র রাজনীতি করেছি এবং সেই একটা কঠিন একটা সময়ে আমি ছাত্র রাজনীতি করেছি, তারপরে আমি পাশাপাশি শিক্ষকতার পেশায় এসেছি। আমি 2005 সালে আরেকবার মনোনয়ন চেয়েছিলাম। তখন মরহুমা বেগম খালেদা জিয়া, আমাদের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী, ওনার সাক্ষাতের আমি সুযোগ পেয়েছিলাম। তো সেই সময়ে উনি খুব অভিভূত হয়েছিলেন যে আমার ছাত্রদল করা নেত্রী আবার কলেজে উত্থাপনা করে। উনি 2005-এর কথা বলছি, এতটাই অভিভূত হয়েছেন এবং তিনি বলেছেন যে আমি দলে এমন কর্মী চাই, এমন নেত্রী চাই।